প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো শিক্ষামূলক ইউটিউব চ্যানেল 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল। এই 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তাহলে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি দেখছো আর এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই সাবস্ক্রাইব করে নাও। সেই সাথে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তোমাদের বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ারই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। আর কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1-এর 8 থেকে 15 নং পর্যন্ত গাণিতিক সমস্যার সমাধান করব। তো চলো বন্ধুরা, একে একে আমরা এই অঙ্কগুলো করি। দেখো, 8 নঙ্গে আমাদের রয়েছে a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5 হলে 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 24, মানে এটা প্রমাণ করতে হবে। তো আমরা বন্ধুরা লিখি লেফট হ্যান্ড সাইড আমাদের আছে 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। আচ্ছা, আমরা a প্লাস বি আমাদের এবি সূত্র আমরা লিখি a প্লাস বি বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কয়ার। এই হলো আমাদের এবি সূত্র। আর এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আছে, এই একটা সূত্র আছে, এই সূত্রটা এই সূত্র দুটো আমরা লিখবো এখানে। তো আমরা লিখি 8 এর এবি সূত্রটা লিখি a প্লাস বি বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কয়ার। এটা আমরা এবি সূত্র লিখলাম। এখন a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র লিখি হাফ ইন্টু a প্লাস বি হোল স্কয়ার প্লাস, সরাসরি আমাদের সূত্র লিখলেই হবে। এখন দেখো, a প্লাস বি স্কয়ারটা উপরে দিয়ে দিলাম, নিচেও দিয়ে দিলাম, সরি এখানে a মাইনাস বি এর হোল স্কয়ার, নিচে 2 এর স্কয়ার। কাটাকাটি আমরা পরে করি। আচ্ছা, মান বসাই যেতে পারি আমরা, এর পাশে মান বসাই যাই। a প্লাস বি এর মান হলো √7, হ্যাঁ স্কয়ার আছে, স্কয়ার হবে a মাইনাস বি এর মান √5, 8 ইন্টু, এখানে দেখো এটার মান আমরা √7, 2 স্কয়ারে 4 হবে, এখানে হবে a মাইনাস বি এর মান √5, এভাবে। আর এখানে হয় এটা রুট আর এটা কাটা যায়, 7 থাকে, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, আর এইখানে রুট আর স্কোয়ারে কাটা। আচ্ছা, তো আমরা এখানে 7 আর নিচে 4 ফার্স্ট ব্র্যাকেট দিই এবার, আর এখানে 5 নিচে 4, এই হাফ আমাদের রয়ে গেল 7 5 12, 7 আর 5 12। আচ্ছা, আমরা আস্তে আস্তে কাটি, অসুবিধা নেই। 4, তো এখানে হবে 4 আর 4 এর লসাগু 4 আর 7 বিয়োগ 5, এটা যদি আমরা করি 6 হয় ইন্টু 6। 7 থেকে 5 গেলে 2, নিচে 4। এখন এটা যদি আমরা কাটি 2, তো 2 2 আর আমরা যদি লিখি 6 × 12, 12 × 24, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো আমরা লিখি সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড
প্রমাণ করতে বলছে, প্রুফ লিখি। তো আমরা বন্ধুরা সরাসরি সূত্র দিয়ে, এই সূত্র দুইটা দিয়ে অঙ্কটা করলাম 8 নং। তো এবার আমরা 9 নঙ্গে চলে যাই। 9 নঙ্গে দেখা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু 31, এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান নির্ণয় করো। তো দেখো বন্ধুরা, আমরা এই যে একটা অনুসিদ্ধান্ত বা সূত্র যাই বলো, এই সূত্রটা আমরা লিখি। লিখি, আমরা জানি বেলক গেল কোথায়? আচ্ছা, আমরা জানি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এখন দেখো বন্ধুরা, আমরা এ প্লাস বি প্লাস আমরা এটা মান আছে 9টা বসাই যাই। এ প্লাস বি প্লাস সি এর মান, এই দেখো এ প্লাস বি প্লাস সি এর মান 9, তাই 9 স্কয়ার হবে। এই সমান চিহ্নটা এখানে দিলাম। এখানে কি থাকলো? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আর 2 লিখলাম। এ বি প্লাস বিসি প্লাস সি এর মান আছে দেখো 31। এই দেখো এ বি প্লাস বিসি এর মান 31। 9 স্কয়ার মানে 81, আর আমাদের এখানে কি থাকে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস কত? 62। 2 ইন্টু 31 62, বা আমরা 81 মাইনাস 61, এটা যদি বাম দিকে আনি, আর এ পাশে কি থাকে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। 81 থেকে 62 বিয়োগ করলে কত হয়? 19। অতএব আমাদের এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান চেয়েছে, আমরা পক্ষান্তর করলাম। হ্যাঁ, এটাই আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, আমরা 10 নঙে চলে যাই। দেখো 10 নঙে কি আছে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 9, এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 8। আমাদের এ প্লাস বি প্লাস, দেখো হুবাহু এইটা আগে যে 10 নং যে সূত্র দিয়ে করেছি বা অনুসিদ্ধান্ত যাই বলো, এই অনুসিদ্ধান্তটা আমরা এখানে লিখি। আমরা জানি লিখি আমরা জানি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটা তোমাদের নবম দশম শ্রেণীর বইতে আছে, তোমরা এই সূত্র একটু ভালো করে মুখস্থ করো। এসি সি একই কথা। আচ্ছা, আমি একটু কেটে দিচ্ছি। এ বি প্লাস বি সি প্লাস এসি। দেখো আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান 9, আর 2 এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত? 8। 2 ইন্টু 8, 8 দ্বিগুণে 16। আমরা বা লিখি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার, বা এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এ প্লাস বি প্লাস
25 আর অতএব কি লিখবো? আচ্ছা আবার লিখি না হয়, ছোট্ট অঙ্ক খুবই। আচ্ছা এরপরে 11 নং আমরা চলে যাই। দেখো 11 নঙ্গে আমাদের a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 14, a মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার সমান কত? তো আমরা লিখি a মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কয়ার। আমরা যদি এটা সূত্র ভাঙাই কি হবে? এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 বিসি। এই যে বি স্কয়ার, আচ্ছা দেখো এই থেকে এই পর্যন্ত হলো এ এর সূত্র, আর এই থেকে প্লাস সরি এখানে মাইনাস হবে বি স্কয়ার মাইনাস 2 বিসি প্লাস সি স্কয়ার। এটু হলো বি মাইনাস সি এর সূত্র, এটু হলো বি মাইনাস সি এর সূত্র প্লাস সি মাইনাস এ এর হোল স্কয়ার সমান কি সি স্কয়ার মাইনাস 2 এ প্লাস এ স্কয়ার। এটা হলো এই এটা সূত্র। তো দেখো এখানে আমাদের কি হয় 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca হয়। আচ্ছা এ স্কয়ার বি স্কয়ার আমরা এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার কাছাকাছি লিখলাম, বাকি এগুলো এইভাবে লিখলাম। এখন দেখো 2a স্কয়ার প্লাস 2 যদি আমরা এই তিনটার ভিতরে কমন নেই তো 2a স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এইখানে যদি আমরা 2 কমন নেই মাইনাস পিছনে আছে তো চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তো ab প্লাস বিসি প্লাস সি। এখন দেখো a প্লাস বি প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান আছে। দেখো হ্যাঁ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান আছে কত? 14। হ্যাঁ 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান 14 মাইনাস। এখন দেখো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর একটা সূত্র আছে। 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর কি এই দেখো। তো আমরা যেহেতু পিছনে মাইনাস আছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই না, আর হুবহু এটা। তো এইখান থেকে আমাদের এই পর্যন্ত সূত্র, তোমাদের সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই দেখো এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটুকু হলো এই এটুকু সমান। ঠিক আছে, এবার এখানে 28 24 14 দুগুণে 28। এখন আমরা মান বসাই দিই। এ প্লাস বি প্লাস সি এর মান আছে, এ প্লাস বি এর মান 6, আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত? 14। ফার্স্ট ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট দরকার নাই। 36 বি মাইনাস 6 এ স্কয়ার মানে 36 14। দেখো এখানে কত 36 থেকে যদি 14 যায় 2 আর কত তো 6। তো আমাদের আনসার 6।
তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা 12 নঙে চলে যাই। দেখো দেখো 12 নঙে x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 4, z ইকুয়াল টু 5 হলে আমাদের এটার মান বের করতে বলছে। তো আমরা লিখি প্রদত্ত রাশিমালা 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। আচ্ছা, আমরা এই সূত্রটা আমাদের এখানে হবে, এই সূত্র মতো আমাদের সাজাতে হবে। তো আমরা দেখি এখানে 3x এর হোল স্কয়ার লিখি, আচ্ছা প্লাস দিয়ে একটা মাইনাস 4y, এটা তোমাদের মনে রাখতে হবে, মাইনাস 4y ব্র্যাকেটের ভিতরে একটু হয়ে গেছে, আমি একটু ক্লিয়ার করি। আমরা যদি এটা মাইনাস 4y ধরি তাহলে a প্লাস বি প্লাস সি এই ফরম্যাটে আমাদের সূত্রটা হবে, এটা একটু মনে রাখতে হবে। কারণ আমরা মাইনাস এইটা দেখো আমি আচ্ছা লিখি সামনে, তারপরে আমি দেখাচ্ছি। তারপরে 2z, তার মানে এইটা সমান এইটা হয়, এইটা গুণ করলে এটা হয় মাইনাস 4y, মাইনাস 4y স্কয়ার মানে প্লাস 16y স্কয়ার হয়, আর এইটা সমান এইটা হয়। কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। এরপর কি মাইনাস, আমরা এটা যদি লিখি 2 ইন্টু এ কত আমাদের 3x আর বি কত মাইনাস 4y। এখন দেখো এইটা যদি আমরা গুণ করি মাইনাস 3 গুণে 6, 4 6 24, আচ্ছা এটা তো আমাদের প্লাস প্লাস দিলাম, এখানে প্লাস প্লাস 2 ইন্টু দেখো এটা গুণ, এইটা যদি আমরা হিসাব করি আমাদের মাইনাস 24xy হয়। দেখো 3 4 12, 12 দুগুণে 24 মানে 24xy মাইনাস, আবার 2 ইন্টু এ কত আমাদের 2 ইন্টু এ বি, 2 ইন্টু এবার বিসি হবে, টু ইন্টু এ বি লিখছি, এবার বি ইন্টু সি, সি কত আমাদের সি হইল আমাদের এইটা এ, এইটা বি, এইটা সি, তার মানে কি 2ab 2 তার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস 2 বিসি, বিসি সি আমাদের হলো 2z, এই সি হলো 2z প্লাস 2ca বা 2ac, এসি লিখি, এসি সি একই 3x আর সি কত 2z। এখন দেখো আমাদের প্রত্যেকটা জিনিস এটার সাথে দেখো এখানে 3x এর হোল স্কয়ার 9x স্কয়ার মাইনাস 4y এর হোল স্কয়ার মানে প্লাস 16y স্কয়ার, 2z এর হোল স্কয়ার মানে 4z এর হোল স্কয়ার। এখানে দেখো 2 ইন্টু 3, 2 ইন্টু এ ইন্টু বি, এই ফরম্যাটে আমরা সাজিয়েছি। তাহলে 3 4 12, 12 বা 4 12 সরি 3 দ্বিগুণে 6, 4 6 24 মাইনাস 24xy, এটা মিলে এখন দেখো 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, এটা মাইনাস 16yz, এটার সাথে এটার সাথে এটা মিলে, আর এইটার সাথে 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12, এটার সাথে এটা মিলে। তার মানে আমরা এখন সূত্রের মতো করে সাজিয়েছি। এখন মনে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ac প্লাস 2bc। আচ্ছা এটা আমরা এখানে এভাবে লেখা যায় 2ac, এখানে 2ac প্লাস 2bc প্লাস 2ac বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এরকম যদি থাকে তাও এটা আমাদের লেখা যায়। তো এখন আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার। তো আমাদের a হলো x প্লাস বি কত মাইনাস 4y প্লাস সি হলো 2z, এর আমরা হোল স্কয়ার লিখতে পারি। তো এখন এটা প্লাস মাইনাস মাইনাস 4y প্লাস 2z এর হোল স্কয়ার। হ্যাঁ, এখন আমরা মান বসাই, আমাদের x এর মান কত, x এর মান হলো 3,
মাইনাস 4, ওয়াই এর মান হলো 4 প্লাস 2, জেড এর মান হলো 5। উফ, কাটাচ্ছে না। বসাইয়া বা বসিয়ে পাই। আচ্ছা, এখন কত? 9 মাইনাস 4 4 16 আর 10 কত হয়? 19। এইটা যোগ, এগুলো তোমরা পারবে আমি জানি। আচ্ছা, তো বন্ধুরা আমরা 12 নং আমরা করে ফেললাম। এবার আমরা 13 নং চলে যাই। 13 নং, দুটি বর্গের বর্গ অন্তর্ফল রূপে প্রকাশ করো। তো দুটি বর্গের অন্তর্ফল মানে জিনিসটা হলো বর্গ। বর্গ মানে কি? মনে করো এক্স এর বর্গ আর ওয়াই এর বর্গ, বা মনে করো 7 এর বর্গ আর 5 এর বর্গ, এটা দুটি বর্গের অন্তর্ফল রূপে আছে। তো আমাদের এবি সূত্র দিয়ে এগুলো করতে হয়। এবি সূত্র আমাদের জানতে হবে না। এবি সূত্র হলো এ মাইনাস বি বাই 2 এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কয়ার। আমরা এটা এ ধরি বা বি ধরি, বা এটা এক্স এটা ওয়াই ধরি। এইখানে আমরা এ প্লাস লিখি, এখানে এ প্লাস টুয়াইস বি ইকুয়াল টু এক্স ওয়াই স্পষ্ট এ প্লাস এক্স এবং 3a প্লাস টুয়াইস ইকুয়াল টু ওয়াই ধরি। তাহলে কি হয়? অতএব এটার মান এক্স আর এটা ওয়াই। তার এক্স ওয়াই সূত্র কি? এক্স প্লাস ওয়াই বাই 2 এর হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 এর হোল স্কয়ার। আমরা সরাসরি সূত্র লিখতে পারতাম, বড় হয়তো অসুবিধা নেই। এখন এ প্লাস এ মান বসাই, এ প্লাস 2b প্লাস 3a প্লাস 2c বাই এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি। এ প্লাস, এখানে মাইনাস লেখার সময় একটু চেঞ্জ করবা, যে এইটার ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হবে। তো 3a মাইনাস টুয়াইস সি বাই 2। আমাদের 4 কটা? এ চারটা 4a আর টুয়াইস বি প্লাস টুয়াইস সি, নিচে 2। আর এ কয়টা আমাদের? এ হলো মাইনাস 2a, এটা এ প্লাস টুয়াইস বি মাইনাস টুয়াইস সি, সেটা এরকম হয়। এটার ভিতরে আমাদের 2 কমা যায়, 2 কমন গেলে এ প্লাস বি প্লাস, সরি কি লিখতে আছি, টু কমন গেলে টুয়াইস এ প্লাস বি প্লাস সি, নিচে 2 সেকেন্ড ব্র্যাকেট দিই। আর দেখো এখানে আমরা যদি এইটা এইভাবে লিখি, টুয়াইস বি মাইনাস টুয়াইস এ মাইনাস টুয়াইস সি। আচ্ছা, এখন এইটা আমরা কাটাকাটি করি, তাহলে কি হবে? টুয়াইস এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার মাইনাস, এইখানে আমরা 2 কমন নিই, বি মাইনাস এ মাইনাস সি। এটা কাটা।
টুয়াইস এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার, আর এখানে কি থাকবে বি মাইনাস এ মাইনাস সি এর হোল স্কয়ার। তো এটা একটা বর্গ, এটা একটা বর্গ, মাঝখানে বিয়োগ আছে। হ্যাঁ, তো এটাই আমাদের অ্যান্সার। তো বন্ধুরা আমরা 14 নঙে চলে যাই। 14 নং দেখো, খুবই সহজ। কি আছে, এক্স স্কয়ার প্লাস 10x প্লাস 24। এটাকে আমরা যদি এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু আচ্ছা একটা লাইন ওইখানে লিখে নিলে ভালো হতো, 2 ইন্টু এ ইন্টু বি। আচ্ছা আমরা লাইনটা একটা লিখে নিই। পঁচিশ সমান 24 সমান আমরা লিখতে পারি 25 মাইনাস 1। এখন দেখো এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার, এইটা আমরা লিখতে পারি, এটা লিখতে পারি এটুকু সমান। আর একটা লাইন কি লেখা উচিত ছিল, আচ্ছা এইখান থেকে আমরা এই 24 সমান 25 মাইনাস 1 লিখতে পারি। আচ্ছা এখন তারপরে কি থাকে, মাইনাস 1। এটুকু দেখো, এইটা সমান এক্স স্কয়ার আর 5 দ্বিগুণে 10 মানে 10x, আর 5 5 25 মাইনাস 1। এখন এই থেকে এই পর্যন্ত এ প্লাস বি এর হোল স্কয়ারের ফর্মেটে আমাদের গেছে। তাহলে এ প্লাস বি মানে ফার্স্ট টার্ম প্লাস সেকেন্ড টার্ম হোল স্কয়ার, আর এখানে আমরা 1 এর হোল স্কয়ার লিখতে পারি। তো এটা আমাদের কিন্তু হয়ে গেল, দুটি বর্গ এর অন্তর্ভুক্ত এটা আমাদের আছে। তো এরপরে আমরা 15 রঙে চলে যাই। 15 রঙে দেখো কি আছে, a square plus b a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 8। তো দেওয়া আছে, বা এখানে আমাদের মান বের করতে পারছি a square plus b square আর ab। আচ্ছা আমরা কোয়া লিখি এখানে কি দেওয়া আছে দেখো, a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 8। বা আমরা এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, মানে এ হলো আমাদের প্লাস বি এ হোল স্কোয়ার। এখন আমরা অতিরিক্ত লিখলাম কি, আমাদের আছে হলো এইটা ঠিক আছে, এ টু দি পাওয়ার 4 ঠিক আছে, বি টু দি পাওয়ার 4 ঠিক আছে, কিন্তু এখানে আমাদের আছে এ স্কোয়ার বি স্কোয়ার। আমরা এখানে লিখলাম 2 এ স্কোয়ার বি স্কোয়ার, মানে একটা বেশি লিখছি, সেটা এখানে মাইনাস করে ইকুয়াল করে দিলাম। উফ এখন বা এখানে দেখো এই থেকে এই পর্যন্ত একটা সূত্র আছে, সূত্রটা হলো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস আর এ বি হয়, এইটা আমরা এইটা লিখলাম। বুঝাবার জন্য লিখি, আবার পরে কাটতে হয়। আচ্ছা সমান 8। এখন আমরা এইটা সমান হলো এ স্কয়ার প্লাস 2ac প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার, আর এটা এ মাইনাস বি, এটা এ স্কয়ার বি স্কয়ার, এটা আমরা লিখলাম। এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা গেছে। তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের জনপ্রিয় একটা সূত্র, খুবই ব্যবহার হয়। সূত্রটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এইটা আমাদের এটা বি, তাহলে তো আমরা লিখি এ এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল টু 8। দেখো এইখানে আমার মান দেওয়া আছে, আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটার মান দেওয়া আছে।
মান আছে কত 4, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 8। আমরা যদি এইখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab রেখে দিই তো এইটা আমাদের এই এই 4টা নিচে চলে যাবে এইটার। এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার আমাদের মান চেয়েছে না। আচ্ছা এটা আমরা লিখি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু আমরা এখানে 2 হয়, এখানে এটার মান পেলাম আমরা 2। আর a স্কয়ার মাইনাস আর একটা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু মনে করো এটা আমাদের 1 নং সমীকরণ। আর একটা আছে কি এই যে দেওয়া আছে, আবার এখানে লিখি না, এটা সমীকরণ দেওয়া ঠিক হবে না। হ্যাঁ এখন আমরা এই দুটো লিখি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত আছে এখানে 4, আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2, এই আমরা পেলাম না। এখন এইটা যদি আমরা যোগ করি, যোগ করলে কি হবে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইকুয়াল টু 6, বা 2 যদি আমরা কমন নেই a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6 বা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6/2। অতএব a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু 3 আমাদের ক হয়ে গেল। এখন আমরা খতে চলে যাই। ক থেকে আমরা কি পাই দেখো, ক থেকে পাই ক থেকে কি পেয়েছি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3, এবং আরেকটা কি পেয়েছি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2 পেয়েছি। এটা কি পেয়েছি, এটা পেয়েছি। তো আমাদের দরকার ab, স্কয়ার প্লাস বি স্কয়ারটা 4 দিলেও হয়। আচ্ছা আমাদের তো এইটা আছে স্কয়ার প্লাস বি স্কয়ার, আচ্ছা এইটাই লিখি। তো a স্কয়ার প্লাস বি স্কয়ার কাছাকাছি লিখি মাইনাস ab ইকুয়াল টু 2, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 3। এটার মান আমরা কত পেয়েছি 3, মাইনাস ab ইকুয়াল টু 2 বা মাইনাস ab ইকুয়াল টু 2 মাইনাস 3, বা এখানে বাই লিখি মাইনাস ab ইকুয়াল টু -1। অতএব ab ইকুয়াল টু উভয়পক্ষে মাইনাস অপসারণ করলে ab হবে। তো বন্ধুরা একে একে আমরা 1 থেকে 15 অঙ্ক পর্যন্ত গাণিতিক সমস্যার সমাধান করলাম। এতক্ষণ ধৈর্য ধরে যারা এই পর্ব দেখলে পরবর্তীতে আমার এই 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল থেকে অন্যান্য পর্বগুলো দেখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেল তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।